আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি বানাবো ডিমের ঝোল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই যে ডিমের ঝোল বানানোর জন্য আমি একটু আলু দিয়েছি, কারণ আলু দিয়ে বানাবো ডিমের ঝোলটা। আলু, আদা রসুনের পেস্ট, টমেটো কুচি, ধনে পাতা কুচি আর গোটা দুটো পেঁয়াজ, দুটো তেজপাতা আর নিয়েছি মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লবণ স্বাদ মতো। চলো তাহলে এবার আমি রান্না করব। প্রেসার কুকারে রান্না করব, তাড়াতাড়ি হয়ে যাবে। আর নিয়েছি ডিম, ভেজে নিয়েছি, ডিম সেদ্ধ করে ভেজে রেখে দিয়েছি বন্ধুরা। তাই চলো আমি এবার গ্যাসটা ধরিয়ে নিই। গ্যাসটা ধরিয়ে নিলাম। এবার প্রেসার কুকারটা হোক, এবার তেল দিয়ে দেব। প্রেসার কুকারে রান্না করব কারণ তাড়াতাড়ি হয়ে যাবে, এই জন্য। আসিফ ভাত খাবে, দুপুর হয়ে গেছে। তা চলো, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তেল আমার গরম হয়ে গেছে, এবার তেলে আমি গোটা জিরের ফোড়ন দিয়ে নিচ্ছি আর দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। ব্যাস, তোমরা এখানে শুকনো লঙ্কাও দিতে পারো, আমি শুকনো লঙ্কা দেবো না, এই জন্য গোটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ কুচি। চলো এবার পেঁয়াজ কুচিটা একটু নরম হওয়া পর্যন্ত ভাজতে হবে, একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিই। আমার পেঁয়াজটা দেখতেই পাচ্ছ কত সুন্দর একটু নরম হয়ে গেছে, একদম কালার চেঞ্জ করব না, জাস্ট কোনো রকম নরম হলেই হয়ে যাবে। আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। চলো এবার টমেটো কুচিটা সুন্দর করে নরম হয়ে গেছে, এবার আদা বাটা দিয়ে দেবো, কারণ টমেটো কুচি একটু লবণ দিলেই নরম হয়ে যায়, বেশিক্ষণ টাইম লাগে না। এই যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটা দেওয়ার পর লঙ্কা, হলুদ, জিরে, পুরো ধনে মশলা সবই দিয়ে নিলাম। মানে আদা রসুনটা আমি একটু ভাজা করে নিয়েছিলাম, গন্ধটা কেটে যাওয়া পর্যন্ত, তারপর মশলাগুলো দিয়েছি। আর মশলাটা তলা দিয়ে যদি না লেগে যায় তার জন্য একটু হালকা পানি দিয়ে নিয়েছি। এবার সুন্দর করে কষিয়ে নেব, তারপর আলুগুলো দেব। তা চলো মশলাগুলো কষিয়ে নিই। আমার মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, এবার আমি আলুগুলো দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে ভালো করে কষতে হবে, নাহলে কাঁচা আলুর গন্ধ যাবে না। এবার আলুটা দিয়ে সুন্দর করে আমাকে কষিয়ে নিতে হবে। তাই চলো আমি ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিয়েছি বন্ধুরা। আমার আলুটা কষানো হয়ে গেছে, আর আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি বন্ধুরা, তোমাদের সঙ্গে অতটা শেয়ার করিনি। আর এই যে পানি দিয়ে নিচ্ছি, পানিটা একটু বেশি দেবো, কারণ আমি ডিমের ঝোল বানাবো, এটা গ্রেভি গ্রেভি হবে না, একদম পানিটা ঝোল হবে। চলো আমি ডিমগুলোও দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে তোমরা গরম মশলা গুঁড়োও দিতে পারো, আমি গরম মশলা দেবো না, একদম পুরো ঘরোয়া পদ্ধতি রান্না করলাম, এই জন্য কিচ্ছু দিইনি, পুরো ঘরে থাকা মশলা দিয়ে রান্না করে নিলাম। তা চলো প্রেসার কুকারটা সিটি দিক। এই যে আমার প্রেসার কুকারটা সিটি হয়ে গেছে বন্ধুরা। চলো খাবার সময় আসছে একবারে। আমাদের এই যে ভাত খেতে বসে গেছি, আমি আর আসিফ, তোমার দাদা ভাই বাজারে কাজে গেছে, আমরা মা বেটা খাবো। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা, এটা রুটির সঙ্গেও তোমরা খেতে পারো। এই যে আসিফ ভাত খেতে বসে গেছে, এটা কি তোমরা কমেন্টে জানাবে বন্ধুরা, তোমরা যদি জেনে থাকো। আর এই যে রামিজ, ও ওখানে ভাত খাচ্ছে, একবার করে আসছে, একবার করে যাচ্ছে। তাই চলো আমরা ভাত খেয়ে নিই বন্ধুরা। আর ডিমের ঝোলটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে বন্ধুরা, তোমাদের কাছে ভালো লেগেছে বা খারাপ লেগেছে সেটা মতামতটা আমাকে কমেন্টে জানাবে, জানালে আমি একটু খুশি হব বন্ধুরা। তা চলো আমরা এবার ভাত খেয়ে নিই, ভাত খেয়ে দিয়ে একবারে বিকেলবেলা আসবো। ভিডিওটা আজকে আমি এখানে শেষ করব না, ভিডিওটা সন্ধ্যা অবধি নেব। তা চলো সন্ধ্যায় আসবো এখন। এই যে বন্ধুরা সন্ধ্যায় আসবো বলেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে ফুচকা, আমার বড় ভাসুরের বৌমা, আমাদেরও বৌমা হচ্ছে, ফুচকা নিয়ে এসেছে আসিফ, রামিজ, আমার আর আমার ছোটো জায়ের জন্য। বললো যে তোমরা সবাই মিলে ফুচকাটা খাও, ও খুশি করে এনে দিয়েছে। ও পাড়া থেকে এখানে এসছে, এখানে ওর মায়ের বাড়ি, দিয়ে এসেছে দিদিকে, আমার কাকি বলছে কাকি এই যে ফুচকা খাও তোমরা সবাই মিলে। তাই জন্য আমরা ফুচকা খেতে বসে গেছি, আর সাথে আমাদের বাচ্চাগুলোও বসে গেছে। এই যে ওরা সস দিয়ে খাচ্ছে, কারণ আলু ছানাটা ঝাল, আর এমনিতে ওরা বাচ্চারা ঝাল খেতে পারে না, আমাদের আসিফও পারে না, রামিজও পারে না। এই যে ওরা সস দিয়ে তেঁতুলগুলো পানি দিয়ে খাচ্ছে, দেখো বন্ধুরা। এই যে ফুচকাটা খুব সুন্দর, আমাদের এখানে ফুচকা বানায়, খুব সুন্দর বানায় বন্ধুরা, একদম খুব সুন্দর, তেঁতুলগুলো পানিটাও খুব সুন্দর। চলো এই যে এটা স্টার্ট করে দিয়েছে খেতে, আর আমি এখন ক্যামেরা করছি ওদের। এই যে আসিফ খেয়ে নিয়েছে, পুরোটাই মুখে ভরে নিয়েছে, দেখো বন্ধুরা। আসিফ ফুচকা খেতে পারে, খুব ফুচকা খায়, আর আমাদের ছোট্ট বাচ্চারাও ফুচকা খাচ্ছে। তো চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করলাম না, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।